নিজের কিন্তু খেয়াল রাখবি। ভাবি ঘরে আসে না, তাহলে এত কিসের টেনশন? ভাবি আমার খেয়াল রাখবে। বোন, তুমি এত চিন্তা করতেছো কেন? আমি তো আছি, তাই না? তোমার স্বামীর খেয়াল আমিই রাখবো। তুমি কোনো চিন্তা করো না, ঘরে তো ভাবি আছে, ও তোমার সব খেয়াল রাখবে। ঠিক আছে বোন, তুমি এবার নিশ্চিন্তে যাও। আচ্ছা ঠিক আছে, বাই বাই। বাই। খুব ভালো মতো খেয়াল রাখবে দেবরে, তাই না? হ্যাঁ, তোমার খেয়াল তো আমিই রাখবো। তাই না? আজকে সারাদিনটা না আমাদেরও, আজকে সারাদিন বাড়িতেই আসবে না, আজকে শুধু তুমি আর আমি। তো চলো বেডরুমে। চলো। ও শিট, আমি তো আমার ফোনটা রুমেই রেখে আসছি। আজ সন্ধ্যা পর্যন্ত বাড়িতে কেউ আসবে না, শুধু তুমি আর আমি। আজকে অনেক মজা করবো। হ্যাঁ, মনে হচ্ছে বাইরে কেউ আছে। তাড়াতাড়ি লুকাও। আরে শান্তা, তো তুমি? নয়ন, তোমার শার্টের বোতাম কেন খোলা? আসলে কি বোন, ওই যে নয়ন একটা গেঞ্জি খুঁজতেছিল, ওর একটা কালো কালারের গেঞ্জি ছিল না, ওটাই বলতেছে যে ও নাকি ওটা পরবে। এখন তো তুমি এসে গেছো, তো তুমি খুঁজে দাও, আসো আসো। আচ্ছা, আমি খুঁজে দিচ্ছি, তুমি থামো। হ্যাঁ, ওই টি শার্টের কথা বলছিলাম, আমাদের ব্ল্যাক টি শার্ট না, ওইটাই খুঁজতে বলছিলাম ভাবিকে আর কি, সেজন্য আর কি। নাও। নয়ন, পাশে ভাবি আছে আর তুমি এখানে বসে বসে শার্টের বোতাম খুলছো, তোমার লজ্জা করতেছে না? আর আশেপাশে কি চোখ নেই তোমার? ও সরি, আসলে আমি টি শার্টটা খুঁজতেছিলাম তো, সেজন্য খেয়াল ছিল না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে খেয়াল রাখবো। আচ্ছা, তুমি কেন আবার বাড়িতে ফিরে আসছো? আসলে আমার ফোনটা রুমে রেখে গেছি, তাই নিতে আসছি। ফোন কি এখানেই ছিল নাকি? শোনো, তোমার যদি আর কিছু দরকার হয় না, তাহলে আমাকেই বলো। হ্যাঁ ভাবি, অবশ্যই আপনাকেই বলবো। হ্যাঁ বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি আমার রুমে যাই। 1 মিনিট ভাবি, একটু দাঁড়ান। এর থেকে কি আবদার আছে যেটা আপনি পূরণ করতে পারবেন না? নয়ন, এইসব কি? তুমি ভিডিও অন করে রাখছিলে? হ্যাঁ, কি এসব? কেন করছো এসব? তুমি কেন ভিডিও অন করে রাখছিলে বলো? তুমি জিজ্ঞাসা করতেছ আমাকে এই কথা যে আমি এসব কি করছি? আমার তো এটা তোমাদের দুজনকে জিজ্ঞাসা করা দরকার যে তোমরা দুজন এগুলো কি করছো। আর তোমার উপর তো অনেক আগে থেকেই আমার সন্দেহ ছিল। আর ভাবি, আপনি আপনি আমার কথাটা একবারও চিন্তা করলেন না? আর আপনার পেটে তো বাচ্চা, আর এইসব করার আগে আপনি একবারও চিন্তা করলেন না? ছি ভাবি, ছি। দেখো বোন, আসলে আমি এসব বুঝতেই পারিনি, আর আমি এসব করতেও চাইনি। কি বলতেছেন? আপনি ইচ্ছে করে করেননি? বাহ, কত সুন্দর নাটক বলতেছেন। আপনি ইচ্ছে করে করেননি। আপনার লজ্জা হওয়া দরকার যে আপনি আপনার দেবরের সাথে পরকীয়া করতেছেন, তাও আবার আপনার সুবিধার জন্য। আমার তো নিজের কাছে লজ্জা লাগতেছে যে আপনি এসব করছেন। আমি যা করেছি একদম ঠিক করেছি,
কারণ আরিফের সাথে আমার 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু ও আমাকে এই পর্যন্ত একটা সন্তানও দিতে পারেনি। আমরা দুজনেই ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার বলছে আমার কোনো কমতি ছিল না, কমতিটা ছিল সেটা আরিফের মধ্যে। আমার একটা বাচ্চার খুব প্রয়োজন ছিল, এর জন্যই আমি এই কাজটা করছি। বুঝতে পারছো তুমি? তার মানে এত কিছু করছেন শুধুমাত্র আপনার সুবিধার জন্য? আর আপনি একসাথে দুইটা পরিবার নষ্ট করছেন। এক তো আরিফ ভাইয়ের জীবন নষ্ট করছেন, দুই আমার জীবন নষ্ট করছেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম যে আরিফ ভাইয়ের সমস্যা, সেটা আপনি আমাদের কাছে শেয়ার করতে পারতেন, আমি আপনাকে সাহায্য করতাম বা আপনাদেরকে ডাক্তার দেখাইতাম। কিন্তু আপনারা তা না করে আপনি আর কোনো মানুষ পাননি, লাস্ট থেকে আমার স্বামীর সাথে এইসব করলেন। আর নয়ন, আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি যা করছো সেটা ক্ষমার অযোগ্য। আমি তো আজকে দিনের মধ্যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। শান্তা প্লিজ, তুমি আমার কথাটা শোনো। শান্তা প্লিজ, শান্তা।